আচ্ছা, 78 যদি আমরা দেখি, এখানে দুটো একটা ইউনিট ভেক্টর এ রয়েছে। এখানে এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল করছে π/3 আর ওয়াই এর সাথে করছে π/4, মানে যে বলছে, অ্যান্ড কে এর সঙ্গে থিটা। তাহলে ফর্মুলা অনুযায়ী আমার যখন এক্স এর সঙ্গে করছে তখন আমি কি লিখব? cos π/3 cos π/4 অ্যান্ড cos থিটা। তিনটে অ্যাক্সের সঙ্গে তিনটে করছে, এদের স্কোয়ারের যোগফল তাহলে 1 হবে, যেহেতু এটা ইউনিট ভেক্টর। তাহলে স্কোয়ারের যোগফল এটা কত হবে? 1 হবে। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে কি পাচ্ছি? cos স্কোয়ার π/3 ভ্যালুটা হচ্ছে 1/2, তার মানে 1/4 প্লাস 1/√2, তার মানে এখানে হচ্ছে 1/2 প্লাস cos স্কোয়ার থিটা, দ্যাটস ইকুয়ালস টু 1। দ্যাট ইমপ্লাই করে cos স্কোয়ার থিটা সমান, এটা সাবস্ট্রাক্ট করলে আমরা পেয়ে যাব 1/4। দ্যাট ইমপ্লাইজ cos theta equal to plus minus a half. This gives you cos theta equals to exactly theta equals to π/3 and 2π/3। এখানে লক্ষ্য করতে হবে আমার মেন কন্ডিশনটা রয়েছে থিটা বিলংস টু 0π। এটা ইম্পর্টেন্ট রুল। এখানে π/3 এবং 2π/3 দুটো পেলেও অপশান হিসেবে আমার এখানে চুজেবল 0.3, অপশান 3, দ্যাট ইজ 2π/3 অ্যান্সার। অ্যানাদার ভেক্টর, প্রবলেম 79 EMRS PGT 2023 এর। এখানে একটা ABC তিনটে ভেক্টর রয়েছে, BC, CA অ্যান্ড AB কে রেসপেক্টিভলি রিপ্রেজেন্ট করছে একটা ট্রায়াঙ্গেল ABCর জন্য। তাহলে প্রথম কথা হলো আমরা একটা ট্রায়াঙ্গেল দেখে নিই। ট্রায়াঙ্গেল AB অ্যান্ড C, এর অপোজিটে রয়েছে A ভেক্টরটি, বি এর অপোজিটে বি ভেক্টরটি অ্যান্ড সি এর অপোজিটে সি ভেক্টরটি, সবগুলো একমুখী ডাইরেকশন। তাহলে আমাদের জানা অনুযায়ী আমরা কি পাচ্ছি? এ প্লাস বি প্লাস সি, তিনটে ভেক্টর একই ডাইরেকশনে রয়েছে, তাহলে এটা যোগফল 0। এখান থেকে বোথ সাইডে আমরা এ দিয়ে, আচ্ছা, যে কোনো একটা অপোজিটে নিয়ে যাই, সুবিধা হবে। আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান করে দিলাম -c ভেক্টর। এখন এ দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দাও। এ ভেক্টর দিয়ে ক্রস মাল্টিপ্লাই করছি, এ প্লাস বি ইকুয়ালস টু, তাহলে এ ভেক্টর ক্রস -c। ওকে, তাহলে এখান থেকে আমরা অবভিয়াসলি পেয়ে যাব এ ক্রস এ যখন করব তখন ওটা 0 হয়ে যাবে, লিখলাম না। তাহলে পড়ে থাকছে এ ক্রস বি ইকুয়ালস টু, ওইদিকে থাকছে -a ক্রস সি। ওকে, জাস্ট ডাইরেকশনটা চেঞ্জ করে দিলে আমরা পেয়ে যাব এ ক্রস বি ইকুয়ালস টু সি ক্রস এ। সিমিলারলি আমরা আরও একটা পেয়ে যাব, যদি আমরা একইভাবে চেক করি, তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস সি, একই সাইকেলে, এটা সিমিলারলি। তাহলে এখানে আমার অপশান কোনটা হচ্ছে? অপশান 1 হচ্ছে ট্রু। অপশান 1 হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে একটু লক্ষ্য করতে হবে, অপশান 2 কোনো মতেই হবে না। এ ডট বি, এটা ইকুয়াল টু 0 রয়েছে, পারপেন্ডিকুলার হবে। আবার বি ডট সি, এটাও পারপেন্ডিকুলার হবে। তিনটে এইভাবে পারপেন্ডিকুলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সম্ভব নয়। আবার অপশান সি এর ক্ষেত্রে, 4 নম্বর অপশানের ক্ষেত্রে, সেখানেও এ ডট বি, বি ডট সি, সি ডট বি, এগুলো 0 রয়েছে। এটাও পসিবল নয়,
বাট অপশান থ্রির ক্ষেত্রে আমাদের একটু ভেবে দেখতে হবে। অপশান থ্রির ক্ষেত্রে দেখো যে প্রথমের এ ক্রস এ এই জায়গাটা আমাকে 0 দিচ্ছে, অ্যান্ড দিস অলসো এটাও আমাকে 0 দিচ্ছে। কেন না, তো একটু আগে আমরা করেছি, আমাদের এটা যদি 0 দেয় তাহলে দেখো যে এটা 0 ভেক্টর প্লাস এ ক্রস সি। আচ্ছা, এ ক্রস সিকে আমি মাইনাস অফ সি ক্রসে লিখব। মাইনাস সি মাইনাস অফ এ সি ক্রস এ যদি লিখে দিই প্লাস এ ক্রস বি ইকুয়ালস টু, এখানে এই জায়গাটা আর এই জায়গাটা সেম চেক করা হয়ে গেছে, তাহলে আলটিমেটলি আমাকে দিচ্ছে 0 ভেক্টর। কিন্তু এইখানটা ইম্পর্ট্যান্ট রোল গ্রহণ করছে এই অংশটা, এবারে এটা একটা স্কেলার দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি অপশান 3 হবে না, এটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তাহলে আনসার আমাদের হয়ে গেল অবভিয়াসলি 79 1 অ্যান্সার। নেক্সট প্রবলেম 80, এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন রয়েছে, তাহলে ওয়াই ইন্টু 1 প্লাস এক্স ওয়াই এক্স ডি ওয়াই। আমাদের প্রথম কাজ হলো এটাকে ভেঙে দেওয়া, অনেকভাবে করা যায়, আমরা একভাবে করার চেষ্টা করি। ওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স সমান এক্স ডিওয়াই। ওকে, এখান থেকে আমি এবার এক সাইডে আমার সাইড চেঞ্জ করে নিচ্ছি। সাপোজ এটাকে আমি একদিকে নিয়ে আসি, সব এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স করা যাবে। দ্যাট ইমপ্লাইজ এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স টোটালটা বাই ওয়াই স্কোয়ার। ওকে, ওয়াই স্কোয়ার জাস্ট ইকুয়ালস টু এক্স ডিএক্স। আচ্ছা, এখানটা একটু সাজিয়ে নেওয়া যায়, সামনে একটা মাইনাস নিলাম, তাহলে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই টোটালটা বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স ডিএক্স। That implies minus of d of x by y equals to x by y equals to এক মিনিট x স্কোয়ার বাই 2, আমি এইদিকে ইন্টিগ্রেশনটা, এইদিকে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, বোথ সাইডে এবার ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে আমাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে মাইনাস অফ এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এখান থেকে আমরা ভ্যালু যদি পুট করি, এই যে 1 মাইনাস 1 এটা ইম্পর্টেন্ট রোল নিচ্ছে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব মাইনাস 1 equals to 1 by 2 plus c, সরি এখানে মাইনাস 1 1 প্লাস 1 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি c ইকুয়ালস টু হাফ। তাহলে আমার ফাইনালি যে রেজাল্টটা পেলাম সেটা হলো এখান থেকে মাইনাস এক্স বাই ওয়াই equals to x square by 2 plus half implies minus x by y equals to x square plus 1 by 2। এখান থেকে
আমরা ওয়াই হিসেবে পাবো মাইনাস অফ 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1। এই রেজাল্টটা আমাদের প্রয়োজন রয়েছে। এবারে এই রেজাল্টটাকে নিয়ে আমরা এফ অফ মাইনাস হাফ বের করব। যখন এফ অফ মাইনাস হাফ বের করব তাহলে সেক্ষেত্রে আমরা লিখব মাইনাস টু ইন্টু এখানে মাইনাস হাফ টোটালটা বাই হাফের স্কোয়ার মানে 1/4 যোগ 1। সেখান থেকে আমরা পাচ্ছি আমাদের 2 কেটে যাচ্ছে 1/5/4, দ্যাট ইজ 4/5। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে গেল 4/5। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান 3 4/5। অপশান 3 4/5 এখানে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রবলেম আর দুটো ভেক্টর রয়েছে। দুটো ভেক্টরের পারপেন্ডিকুলার এ এবং বি, এ প্লাস বি এবং এ মাইনাস বি এর পারপেন্ডিকুলার একটা ভেক্টর বের করতে হবে যার ম্যাগনিটিউড 12। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হলো এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুটোকে সাম করা। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি আমরা বের করছি প্রথমে। এ প্লাস বি কত হবে 4i 2j 4j plus 0k, and a minus b equals to say 2i 2j 0j and 2k 4k। তাহলে আমার প্রথমে এদের পারপেন্ডিকুলার বের করতে গেলে প্রথমে এ প্লাস বি ভেক্টরের সঙ্গে এ মাইনাস বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিতে হবে। ক্রস প্রোডাক্ট নিলে আই জে কে 4 4 0 2 0 4। এই ক্রস প্রোডাক্টের রেজাল্টটা কত হবে? ক্রস প্রোডাক্টের রেজাল্টটা হবে 4 4 16 তারপর 16 I minus j 4 16j and finally 8k 0 minus 8k। আচ্ছা, এখান থেকে আমি অপশান হিসেবে 1কে চয়েস করতে পারছি, বাট আমাদের দেখতে হবে ম্যাগনিটিউড 12 ব্যাপারটা। এখানে যেহেতু অপশানগুলো সব একই রয়েছে আমরা হয়তো ওটাই পেয়ে যাব, কিন্তু আমাদের নেক্সট অপশান হিসেবে দেখতে হবে এর ইউনিট ভেক্টর আমাকে নিয়ে আসতে হবে। এইটার একটা ইউনিট ভেক্টর নিয়ে আসতে হবে। ইউনিট ভেক্টর যদি নিয়ে আসতে যাই তাহলে এদের স্কোয়ারগুলো দিয়ে স্কোয়ার সাম দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব কত ইউনিট ভেক্টরটা 16i minus 16j minus 8k 16 স্কোয়ার 256 and 8 স্কোয়ার। এখান থেকে আমরা পেয়ে যাব সেটা হলো 576, মানে তার রুট নিলে 24। এবারে আমাকে কত বলেছে ম্যাগনিটিউড 12 বলেছে, তার মানে এক্সট্রা আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা ইউনিট ভেক্টর আছে সেটা মাল্টিপ্লাই বাই 12। তাহলে মাল্টিপ্লাই বাই 12 হলে এটা কাটলে এটা 2 হবে। ওপরে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমার রেজাল্টটা চলে আসছিল কি রেজাল্টটা আসছিল এখান থেকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 8i minus 8j minus k 4k। এবারে 4 কমন নিলে আমাদের অবভিয়াসলি 4 কমন নিলে আমাদের রেজাল্ট চলে আসছে 1 অপশান।
ফোর কমন নিলে ওয়ান অপশান আসছে, বাকিগুলোতে সাইনের অল্টারনেশন হচ্ছে, যেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে সাইন অল্টারনেশনটা মেন ফ্যাক্ট নিচ্ছে, তাহলে আমাদের আনসার অপশান ওয়ান।